নমস্কার, আমি দেবজিৎ। আজকের এই অনুষ্ঠানটি হবে আমাদের জিম নিয়ে। শুধু জিম না, জিম এবং ফিটনেস নিয়ে। আর আমাদের সঙ্গে আছেন আজকে ভাস্কর দা, এই দ্য হিউম্যান ইঞ্জিন জিমের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার ভাস্কর পাল চৌধুরী। নমস্কার ভাস্কর দা, আমরা নমস্কার। এসেছি আজকে কেবিএন থেকে আপনার জিমে আপনার সঙ্গে কিছু ফিটনেস নিয়ে কিছু কথা বলবো। নিশ্চয়ই। আজকে আমাদের প্রথম আপনার কাছে যার জন্য আসা, যে আমরা ফিটনেস নিয়ে কয়েকটি কোশ্চেন করব আপনাকে। আচ্ছা, তো আমার প্রথম কোশ্চেন, যে যারা নতুন জিমে জয়েন করতে চান বা ফিটনেস নিয়ে আগ্রহী, তো ওরা যখন জয়েন করবে, তাদের বিষয়ে আপনি কি বলবেন, যে ওদের কিরকম করে শুরু করা উচিত? অবশ্যই তার প্রথমেই বলবো যে আহ, আপনাকে প্রথমেই ধন্যবাদ যে আমার আমার এখানে আসার জন্য এবং এই ভিডিওটা করার জন্য। আর যেটাতে লোকও অনেক কিছু জানতে পারবে, যেরকম আপনি যে কথাটা বললেন যে বিগিনার। এবার প্রথমেই বলি, বিগিনারের প্রথমে জানা উচিত তার হেলথ কন্ডিশন কি। যেরকম প্রত্যেকেরই দরকার প্রতি বছর হেলথ চেক আপ করানোর, ব্লাড টেস্টের মাধ্যমে। ন্যূনতম যেগুলো টেস্ট দরকার, হুম, কোলেস্টেরল, বিপি চেক করানো, ব্লাড টেস্টের মধ্যে সুগার, ট্রাইগ্লিসারাইড, এসব জিনিসগুলো হুম, চেক করে নেওয়া দরকার। এবার প্রত্যেককে বলা পসিবল হয় না, বাট আমরা অবশ্যই গাইড করি যে প্রতি বছর এটা করানোর জন্য, এবং জিমে অ্যাডমিশনের সময়ও এটা করিয়ে নিলে ভালো। তাহলে কি হয়, তাহলে ফিউচারে নতুন কিছু যখন স্টার্ট করতে যাচ্ছে তখন সেটা জেনে করাই ভালো। আচ্ছা। বা আমরা যারা যারা ফিটনেস নিয়ে খুব একটা জানি না, আমরা যারা সাধারণ লোক, আমাদের হয়তো ফিটনেসে সেরকম কোনো জ্ঞান নেই, হয়তো নর্মাল টুকটাক জ্ঞান আছে। তো প্রথম কি কি ভুলগুলো লোক করে এসে, যে স্টার্টিং ওয়েট। ফেজে স্টার্টিং ফেজে কি হয়, এসেই অনেকে, যাদের জানা থাকে না, ইউটিউব বা ইনস্টাগ্রাম ভিডিওস দেখে তারা এসেই হয়তো প্রথমেই ওয়েট ট্রেনিং শুরু করে দেয় ভুল পশ্চারে, বা কোনো কার্ডিও শুরু করে দেয়, কার্ডিওই করতে থাকে। এই জিনিসগুলোকে প্রথমেই গাইড করতে হয় আমাদের ট্রেনারদের, যেটা আমাদের ট্রেনাররা প্রথমেই বলে দেয় যে আপনি নিজের থেকে কিছু করবেন না, আমরাই আপনাকে ফার্স্টলি গাইড করব। আচ্ছা। তো বিগিনারদের ক্ষেত্রে এটা জরুরি, গাইডেন্সে থাকা। প্রথম যারা জিমে জয়েন করছেন, আমি ওদেরকে নিয়ে বলছি, তাদের কতটুকু পার ডে কত সময় অবধি জিম করা উচিত? 1 ঘন্টা, তাদের 2 ঘন্টা? তাদের ন্যূনতম বলতে পারেন 45 মিনিটস, ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা দরকার পড়ে না। আচ্ছা। কিছু কিছু লোক যাদের ফ্যাট লেভেলটা একটু বেশি, হুম, তারা একটু হাঁপিয়ে যান একটুতেই, তাদের ক্ষেত্রে কি হয়, টাইমটা একটু বেশি লাগে। যেহেতু বিগিনার, তাদেরকে বেশি আহ, তাদেরকে প্রেশার হুম। দেওয়া যায় না, প্রেশারাইজ করা যায় না। তো তারা স্লোলি করে, এবং স্লোলি প্রোগ্রেস করাই ভালো। তো স্লোলি করে আস্তে আস্তে মোবিলিটি ওয়ার্ক করতে হয়, আস্তে আস্তে প্রোগ্রেসে যাওয়াটাই ভালো। আচ্ছা, এখন একটা কথা কাছে, যে যে, মানে কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে বা লোকজন সবার মধ্যেই এই 2 দিন জিমে ঢুকে 3 দিনের দিন একটা সিক্স প্যাক বানিয়ে জিম থেকে বেরোবো, এই দেখুন, যে আমরা ধারণা। রিয়েলিটি নিয়ে বিশ্বাসী, আমরা রিয়েলিটি নিয়ে কাজ করি। রিয়েল ওয়ার্ক যেটা হয় সেটাতে কোনোদিনই পসিবল না, 7 দিনের মধ্যে 6 প্যাক অ্যাবস বানানো পসিবল না। তো যেটা পসিবল সেটা নিয়ে আমরা কাজ করি, দ্য হিউম্যান ইঞ্জিন সেটা নিয়েই কাজ করে। আচ্ছা। আর নেক্সট কোশ্চেন আমার, এটা যেহেতু এটা খুবই নর্মাল কোশ্চেন, যে জিমে কি এখন হার্ট অ্যাটাক, এটা খুব দেখা দেখা যায়, যে যে জিম করতে করতে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এটা আমরা অনেক ইন্ডিয়ার অনেক জায়গাতেই দেখেছি। এর পিছনে আপনার কি কারণ মনে হয়? রিসেন্টলি একজন রিসেন্টলি যিনি একজন মারা মারা গেলেন, গেছে, হ্যাঁ। সেটা নিয়ে ব্যাপারটা একটু ভাইরাল হয়েছিল। হুম, তো দেখুন, কারো যদি প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে, হুম, বিপি কারো হাই থাকতে পারে, কারো স্ট্রেস লেভেল কি থাকে বাইরে, সেটা হুম, আমাদের পক্ষে জানা পসিবল হয় না হুম, সবসময়। এবার সেটা জিমের দোষ না বা ওয়ার্কআউটের দোষ না, সেটা অ্যাকচুয়ালি কি হয়, উইদাউট গাইডেন্স বা উইদাউট কোনো টেস্ট, যদি কেউ ব্লাড টেস্ট ছাড়া, বিপি টেস্ট ছাড়া, নিজের বডি সম্পর্কে যদি কেউ না জানে, এবার স্বাভাবিক ব্যাপার, সে যদি গিয়ে কোনো ওভারলোড এক্সারসাইজ করে, যেমন ধরুন লেগ লেগ প্রেস বা হুম। স্কোয়াট, হেভি এক্সারসাইজও যদি কেউ করে, সেক্ষেত্রে কি হয়, বিপি লেভেলটা বেড়ে যেতে পারে, স্ট্রোকের একটা চান্সেস থাকে যাদের প্রি এক্সিস্টিং ডিজিজ আছে। বাট যারা একটা সুস্থ সবল লোক, তার ক্ষেত্রে জিনিসটা পসিবল না। যদি গাইডেন্সে ওয়ার্কআউট করে তাহলে তো একদমই পসিবল না। আচ্ছা, সর্দার, যারা বাড়িতে বসে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম যারা করছে, ওদের ফিটনেস রুটিনটা কিরকম হওয়া উচিত? তাদের, যারা ওয়ার্ক ফ্রম হোম হুম, করছে, তাদেরকে আমি তো বলবো যে দিনে 1টা ঘন্টা হলেও অ্যাটলিস্ট ট্রাই করা উচিত নিয়ারেস্ট জিমে যাওয়া, বা অ্যাটলিস্ট বাড়িতে ওয়ার্কআউট করা। যদি সেটাও না হয়, সেক্ষেত্রে বারবার কাজের মাঝখানে উঠে উঠে একবার হাঁটাচলা করা, সাথে একটু স্ট্রেচ করা। হুম, এটাতেই তাদের মোবিলিটি ওয়ার্ক হয়ে যাবে। আর সাথে তাদেরকে ফুডের দিকে ধ্যান দিতে হবে, যে চিপস, কোল্ড ড্রিঙ্কস, এসব জিনিস অনেকেই আছে হুম। কাজের মাঝখানে মাঝখানে খেতে থাকে। তো সেটাকে একটু বন্ধ করে হেলদি জিনিসে আস্তে আস্তে আচ্ছা, ফোকাস করে। আচ্ছা। আর একটা যে অ্যাজ এ ফিটনেস গুরু, তোমাকে ফিটনেস গুরু বলছি, তো ফিটনেস গুরু হিসাবে তোমার কি মনে হয়, যে সাপ্লিমেন্ট কি সবার দরকার?
না, সাপ্লিমেন্ট সবার দরকার না। ইভেন সাপ্লিমেন্ট আমি আমার জিমেরও কোনো ক্লায়েন্টকে বলি না যে আচ্ছা। সাপ্লিমেন্ট দরকার। সাপ্লিমেন্ট কখন দরকার? সাপ্লিমেন্ট হচ্ছে যখন আমাদের ফুড থেকে আমরা সেই জিনিসগুলো, সেই নিউট্রিশনগুলো নিতে পারছি না বা কম পড়ে যাচ্ছে, হুম, সেক্ষেত্রে সেই জায়গাটায় ব্যাকআপ হিসেবে আমাকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। আচ্ছা। মানে কারো যদি একটা দিনের গোল থাকে যে আমার 60 গ্রাম প্রোটিন হুম, আমার দরকার, কারো যদি বডি ওয়েট হিসাবে সে স্টার্টিং স্টেজে, বিগিনার স্টেজে যা বডি ওয়েট সেই আহ, কারো যদি 60 কিলো ওয়েট হয়, তো তার 60 গ্রাম প্রোটিনই দরকার হুম, স্টার্টিং স্টেজে। পরে আস্তে আস্তে বাড়াতে হয়। তো সেই ক্ষেত্রে যদি 60 গ্রাম কারো প্রোটিন দরকার হয়, সেটা যদি কেউ খাওয়ার থেকে নিতে না পারে, নর্মালি হুম, 60 গ্রাম প্রোটিন খাওয়ার থেকে নেওয়া কোনো বড় ব্যাপার নয়, বাট যদি কেউ না পারে সেক্ষেত্রে তার জন্য সাপ্লিমেন্ট দরকার, যে সে হোয়ে প্রোটিন অ্যাড করতে পারে তার হুম, মিলগুলোর সাথে কোনো একটা মিলের মধ্যে, বা সেক্ষেত্রে এক্সট্রা কিছু যদি কারো মিনারেলস বা ভিটামিনস যদি হুম, অভাব থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে, একটা মাল্টিভিটামিনস অ্যাড করতে পারে। বাট সেটাও কন্টিনিউ করার দরকার নেই, আচ্ছা, 1 মান্থ গ্যাপে গ্যাপেও করলে পরেও চলে। আচ্ছা, আচ্ছা। মানে মানে এটা 1 মাস মাল্টিভিটামিনের কথা গ্যাপ বলছি। দিয়ে দেয় আরকি। এটা যেটা মাল্টিভিটামিনের কথা আচ্ছা। বলছি। বাট প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন যদি তার হুম, সাফিসিয়েন্ট না হয়, সেক্ষেত্রে বাইরে থেকে নিতে হয়। তো আচ্ছা, সেটা হোয়ে প্রোটিন নিতে পারে সে। আচ্ছা, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবে বডিতে। আচ্ছা, whey protein ওকে। হ্যাঁ। আর যারা মনে করো যে যারা ফ্যাট বার্নিং করছে বা যারা ফ্যাট কমাবে, ওদের কি খাবার এড়িয়ে চলা উচিত? ফ্যাট কমাতে অবভিয়াসলি প্রথমেই কোল্ড ড্রিঙ্কস, চিপস, যেসব ফ্রাইড আইটেমস আছে বাইরের আমরা খাই ফাস্ট ফুড, সেই ফাস্ট ফুডগুলোকে প্রথমেই অ্যাভয়েড করতে হবে, যেটা এটাকে একদমই ছাড়া খুব মুশকিল। হ্যাঁ, হ্যাঁ, এটা সবার জন্যই ছাড়া মুশকিল, বাট এটাকেই সবার আগে ছাড়তে হবে। হুম, তো এটাকে ছাড়ার পরে যদি কেউ নিজের বাড়ির ডায়েটও করে, বাড়ির ডায়েটের সাথেও যদি ফাস্ট ফুডকে অ্যাভয়েড করে, তাহলেও সে রেজাল্ট দেখতে পারবে। এটা আচ্ছা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে। আচ্ছা, কোনো লোক যে বিকেলবেলা করে রোজ সাগরদিঘির পাড়ে, আমাদের এখানে কোচবিহারে হুম, সাগরদিঘির পাড়ে ভিড় হয়ে যায় খাওয়ার জন্য, তো সেই খাওয়া দাওয়াটাকে যদি ওই একটা একটা মিলকে যদি বাইরের যে মিলটা খাচ্ছে হুম, সেই মিলটাকে যদি স্কিপ করে একটা হেলদি মিলে শিফট করে, বাড়ির কোনো হেলদি হুম, মিল, তো সেক্ষেত্রেই দেখবে তার ওয়েট অনেকটাই কমে যাবে, আচ্ছা, শুধু কোনো ওয়ার্কআউট ছাড়া। আমি বলছি তো, হুম, ইভেন কোনো ওয়ার্কআউট ছাড়া জাস্ট ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করতে হবে, আর সাথে বাড়ির কোনো ভাজা ফ্রাইড ফুডস, ব্যাস, আচ্ছা, দ্যাটস ইট। এটা ওকে, করলেই হয়ে যাবে। আচ্ছা। আর যারা হচ্ছে মানে হচ্ছে বেশিরভাগ সময় মোবাইল খোঁচায় বা বেশিরভাগ সময় হচ্ছে বসে দিন কাটাচ্ছে, ঠিক আছে? ও এই যে ব্যাপারটা, এই যে স্বভাবটা, এই ব্যাপারটাতে ফিটনেসের উপর কতটা গুরুত্ব? ফিটনেসের এটার মধ্যে গুরুত্ব মানে কতটা? সারাদিন ধরে মোবাইল খাটাচ্ছি বা আমি মানে এক জায়গাতে বসে আছি, এটার গুরুত্ব কি? দেখুন, এটা তো অ্যাকচুয়ালি আজকের ডেটে সবাই দেখা যায় যে বাইরেও কেউ যদি দেখা যায় দু চারজন মিলে একসাথে কোথাও হুম, বসেছে, তারাও মোবাইল নিয়েই বসে আছে। হুম, তো এটা একটা কমন কালচার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য বলতে পারেন, বা হুম, ইন্টারনেট হুম, আনলিমিটেড হওয়ার কারণে। তো সেটাকে ঠিক করার একটাই বুদ্ধি, ফিটনেসের লাইনে কারো আসতেই হবে বলছি না, বাট একটা টাইমের পরে গিয়ে সবাইকে আসা উচিত। তার কারণ হুম, নিজের বডিকে ফিট রাখাটা নিজেরই জরুরি, নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে নিজে ভালোবাসা উচিত। হুম, তো নিজের শরীরকে ভালো রাখতে গেলে অবভিয়াসলি আপনাকে ফিটনেসের লাইনে যেতেই হবে। তো সেক্ষেত্রে আপনারা যখন ফিটনেসের লাইনে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে মোবাইল কিছুক্ষণের জন্য হলেও আপনাকে ত্যাগ করতে হবে। সেই টাইমটা 1 ঘন্টা আপনি জিমে দিন। সেই 1 ঘন্টা জিমে দেওয়ার পরে যে রেজাল্টটা আপনি পাবেন, 6 মাস কন্টিনিউ করার পরে, আপনি যখন নিজেকে নিজে আয়নায় দেখবেন তা আপনার ভালো লাগবে, তখন আপনি নিজেই মোবাইলটা কম ইউজ করে জিমে বেশি টাইম দেবেন। এটা আমি নিজে দেখেছি, আমার জিমে হয়েছে, এবং প্রচুর ক্লায়েন্ট আমি দেখেছি। একটা ক্লায়েন্টের উদাহরণ দিয়ে দিই মাঝখানে হুম, একটা। একজন ক্লায়েন্ট, নাম বলছি না, বাট সে ডেইলি ড্রিঙ্ক করতো, ডেইলি রোজ ড্রিঙ্ক করতো। হুম, তো সেই ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেছিল একদিন খালি যে আমি কি ড্রিঙ্ক করতে পারবো কিনা, ওয়ার্কআউটের সাথে হুম, ড্রিঙ্ক করলে আমার কোনো শারীরিক ক্ষতি হবে কিনা। তা আমি প্রথমে তাকে বলেছিলাম আপনি, উনি বলেছে, ওনাকে আমি প্রথমে ছাড়তে বলিনি, কারণ উনি প্রথমেই বলে দিয়েছিল যে আমি যদি ড্রিঙ্ক করা ছাড়ি তাহলে আমি মরে যাবো। হুম, তো সেই ক্লায়েন্টকে আমি, সে সাইকোলজিক্যালি সে ভাবছে যে আমি মদ ছাড়া বাঁচবো না, সেই লোকটাকে আমি প্রথমেই বলতে পারি না আপনি সব ছেড়ে দিন। তো সেই জায়গায় তাকে আস্তে আস্তে মোটিভেট করে আস্তে আস্তে সেই জায়গা থেকে ফিটনেস লাইনে আনা, এবং সেই দাদার নিজের ডেডিকেশন, নিজে এইসব নিয়ে ভাবা যে আমি ফিট হব, সেটা ভাবার থেকে সে সে আজকের ডেটে, তার বিপি ছিল, সুগার ছিল, আজকের ডেটে কিচ্ছু নেই। আচ্ছা, আজকের ডেটে সে ওষুধও খাচ্ছে না বিপি সুগারের। আজকের ডেটে হেলদি লাইফ লিড করছে। এখন অবধি সে আর ড্রিঙ্ক করছে না। হুম, প্রথম স্টার্টিং এর 1 মাস সে করতো, তারপরের থেকে আজ অবধি আর ড্রিঙ্ক করছে না। সে আচ্ছা, আমাদের সাথে শুরু থেকে আছে। আচ্ছা, তো এরকমই আরো অনেকে আছে যাদের উদাহরণ দিতে গেলে অনেক টাইম লেগে যাবে। হুম, তো একটা দিয়ে আপনাকে বললাম যে আচ্ছা, জাস্ট এইভাবেই মানুষ পরিবর্তন হতে পারে ফিটনেসের হুম। মাধ্যমে। ভাস্করদা, যারা মনে করো জিমে আসতে পারছে না বা সময় হচ্ছে না বা কোনো কারণে জিমে ওরা জয়েন করছে না,
ওরা কিভাবে মানে ব্যায়াম বা কি করবে বা ফিটনেসটাকে রাখবেন? দেখুন, ফার্স্টলি তো হচ্ছে জিমের টাইম বের করাটা খুবই জরুরি, বাট হুম, তারপরেও যাদের হচ্ছে না সেক্ষেত্রে তারা ডেইলি 10,000 স্টেপ টু 15,000 স্টেপ করতে পারে। যারা স্টেপ কাউন্ট করতে পারবে না তারা 1 ঘন্টা মতো একটু জোরে, হুম, খুব জোরে না বাট একটু জোরে হাঁটলে পরে তাদের জন্য এনাফ। আচ্ছা। বা সকালে কোনো মানে স্পেসিফিক কোনো ব্যায়াম যেটা সকালে সবার করা উচিত, সবার? স্ট্রেচিং তো হ্যাঁ, করতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। যেমন আমাদের রামদেব বাবা অনেক রকম প্রাণায়াম অনেক কিছু দেখিয়ে গেছে, তো সেগুলোও ভালো, সেগুলো অবশ্যই ভালো, কেউ খারাপ বলতে পারবে না। সেগুলোও ভালো, সেগুলো করাও ভালো, তার সাথে হাঁটাটা খুবই জরুরি। আচ্ছা। মানে যারা মানে জিমে জয়েন করতে পারছেন না ওদের জন্য হাঁটাটা খুব দরকার হ্যাঁ, আর কি। যারা স্ট্রেংথ ট্রেনিং আচ্ছা। করতে পারছে না হুম। তাদের জন্য হাঁটাটা খুবই কোনো জরুরি। কোনো সময় যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট? 1 ঘন্টা। 1 ঘন্টা? আচ্ছা। 1 ঘন্টা বা 10 to 15,000 স্টেপ যদি কেউ কাউন্ট করতে পারে, হুম, এখন তো স্মার্ট ওয়াচ বা মোবাইলেও কাউন্ট করা যায়, যদি হুম, করতে পারে তো ভালো, না হলে পরে 1 ঘন্টা যথেষ্ট। আচ্ছা। টোটালটা 1 ঘন্টা আর কি। হুম। আচ্ছা। দেন আমরা কাছে আমাদের ছোট্ট কতগুলো র্যাপিড ফায়ার কোশ্চেন কাছে, যে এক কথায় উত্তর। ঠিক আছে, আমরা সেই কোশ্চেনটা করবো এবং তোমাকে সেই এক কথায় হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে। তো প্রথম কথা হচ্ছে জিম নিয়ে কিছু মানে ভুল ধারণা আমাদের মধ্যে কাছে, যেটা হচ্ছে যে ঘাম মানে কি ফ্যাট কমছে, না। বা শুধু দৌড়ালে কি ওজন কমে, না। বা মেয়েদের ওয়েট ট্রেনিং করলে কি শরীর বেশি মোটা হয়। এটা একদম ভুল ধারণা। আচ্ছা, দ্রুত ফল পাওয়ার জন্য শর্টকাট কতটা মানে ডেঞ্জারাস? খুবই ডেঞ্জারাস। আচ্ছা, আর ডিটক্স ড্রিঙ্ক কি সত্যি কাজ করে? না। এবার তুমি বলো যে জিমে, তুমি যে জিমটা করছো বা তুমি জিমটা চালাচ্ছ, তোমার এই জিম খোলার পরে সবচেয়ে মজার ঘটনা কোনটা? মজার তো বলবো না, তবে আমাদের জিমে একটা এন্টারটেইনমেন্ট বলতে পারো, বা একটা ভালো প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছিলাম, হুম, যেটাতে অনেকেই পার্টিসিপেট করেছিল জিমের হুম, ক্লায়েন্টরা। সেটাতে খুব মজা হয়েছে। সেটাতে আমাদের প্ল্যাঙ্ক কম্পিটিশন ছিল, পুশ আপ ছিল, আমাদের আর্ম রেসলিং ছিল। হুম, তো সেসবে ভালোই মজা হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেককে, যারা যারা উইনার ছিল তাদেরকে আমরা গিফটসও দিয়েছি। তো আচ্ছা। ব্যাস এটাই আমাদের ওই মজার একটা। কোনো অদ্ভুত কোশ্চেন পাওনি আজ অব্দি, যে যারা মানে নতুন যারা জয়েন করে? নতুন অদ্ভুত যারা জয়েন কোশ্চেন। করে তাদের মধ্যে অনেক রকম অদ্ভুত প্রশ্ন পাওয়া যায়, এটা একটা দুটো বলে বোঝানো যায় না। যেমন দাদা, আমি প্রথম কথা হচ্ছে যে কারো স্ট্রেংথ 5-এর ডাম্বেল তোলার, হুম, সে 15 তুলে বলছে দাদা 15 দিয়ে মারা যাবে। এরকম প্রশ্নেরও উত্তর দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আরো অনেক রকম প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো যেমন কার্ডিওর কথা বলছি। হুম, কার্ডিও কেউ কেউ চায় যে কার্ডিওর মধ্যে ওয়াকিং করবে, কেউ ট্রেডমিলে হাঁটবে 2 ঘন্টা। হুম, এরকমও লোক আছে যে 2 ঘন্টা চায় আমি দাদা হাঁটবো, এটার পারমিশন নেই কেন? আমাদের জিমে যেহেতু প্রত্যেকের ক্লায়েন্টরা হুম, আসে, আলাদা আলাদা ক্লায়েন্টদেরকে টাইম দিতে হয়, হুম, সেক্ষেত্রে একটা টাইম মেনশন করা আছে আমাদের, 20 মিনিটস মিনিমাম পিক আওয়ার্সে। তো আচ্ছা। এবার কেউ যদি 2 ঘন্টা হাঁটতে চায় তাকে অবভিয়াসলি আমাকেও বলতে হবে আপনি 2 ঘন্টা কি কারণে হাঁটবেন। কারণ সে স্ট্রেংথ হুম, হুম, ট্রেনিংও করছে, তার ওভার ট্রেনিং হয়ে যাবে। সে যদি আচ্ছা, একটা স্ট্রেংথ ট্রেনিং এর সেশন করার পরে সে যদি কার্ডিও করে দু হুম, ঘন্টা তাহলে তার ওভার ট্রেনিং হয়ে যাবে। তো আচ্ছা, ওভার ট্রেনিং এ আলটিমেটলি মাসেল লস হবে। তো সেক্ষেত্রে ফ্যাট লসের থেকে বড় কথা মাসেল লস হবে, আর একবার একটা বয়সের পরে মাসেল চলে গেলে সেটাকে আনাটা একটু কষ্টকর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেটা ট্রেনাররা বলছে বা গাইডেন্সে করাটাই ভালো। তা আমাদেরও জিমে যারা আসে আমরাও তাই বলি যে আপাতত গাইডেন্সেই করো, যেটাই করবে। এই অদ্ভুত অদ্ভুত কোশ্চেন গুলো আসতেই থাকে, তো আচ্ছা। সেটা নিয়েই বললাম। তো আজকের এই অনুষ্ঠানটি হলো আমাদের জিম এবং ফিটনেস নিয়ে, সঙ্গে এই হিউম্যান কিঞ্জিং জিমে। আর নেক্সট কোনো অনুষ্ঠানে আমি সঙ্গে আসবো, আপনারা সবাই সঙ্গে থাকুন।